আস্বাদনের প্রয়াস পেয়েছি। এখন এই হরিনাম পরিতস্তাং সংশ্রয়ামি, হরিনামের সমাশ্রয়, সেই সম্বন্ধেই আলোচনা বা আস্বাদন। তদ আহ্বায়ক নামের স্বতঃসিদ্ধ মাধুর্য, অর্থাৎ উচ্চস্বরে নাম কীর্তন বা নাম কীর্তনের মাধুর্য ও তাহার অন্তরঙ্গতর সাধনত্বের পরিচয়, তাহা বলছেন জাগতিক দৃষ্টান্তের মধ্যেও প্রত্যক্ষ করা যায়। যেমন বিশ্রম্ভ সখা বন্ধুকে নাম ধরেই ডাকেন, সকরসের পরস্পর বন্ধুত্ব, তা পরস্পর পরস্পরকে নাম ধরেই ডাকেন। আবার জননী যিনি বাৎসল্য ভাবেন, তিনিও তার পুত্রকে নাম ধরেই ডাকেন। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে ঐশ্বর্য জ্ঞানরহিত যে পত্নী, অর্থাৎ অত্যন্ত প্রীতিপূর্ণ, স্বামীর সঙ্গে সমভাবাপন্ন, এ জাতীয় যে কান্তা, তারা কান্তকে নাম ধরেই ডাকেন। তাহলে সখ্য বাৎসল্য মধুর তিন রসেই দেখা যাচ্ছে, তিন রসের যে বিষয়, তাহাকে তার নাম ধরেই আহ্বান করা হয়। কিন্তু দাস্যরসের ক্ষেত্রে ভিত্তের প্রভূতে শ্রেষ্ঠ বা ঐশ্বর্য বুদ্ধি থাকার জন্যে নাম ধরে ভিত্ত ডাকতে পারেন না, কেননা তাহাতে সম্ভ্রম সংকোচাদি ভয় এসে যায়। আমার প্রভু ঐশ্বর্য মার্গীয় দাসভাবযুক্ত সাধকগণ যে ভগবানকে নাম ধরে ডাকেন, তাহার কারণ শাস্ত্রবিধি আছে। শাস্ত্রবিধি সেখানে পরিচালক, নইলে দাস ভাবাপন্ন যে সমস্ত সাধক, ভগবান আমার প্রভু, আমি তার দাস, এই যদি মনোভাব থাকে, সেখানে তো তাহলে প্রভুর নাম ধরে প্রভুর নাম কীর্তন করতে পারবেন না। এই প্রশ্ন নীলাচলে একবার বল্লভ ভট্ট এসেছিলেন। তার মনের মধ্যে একটু অহংকার ছিল, আমি সব জানি, শাস্ত্রবিধি ইত্যাদি সব জানি। পূর্বে কাশীতে যখন মহাপ্রভু গিয়েছিলেন, তখন প্রভুর এতাদৃশ্য প্রেম দেখে বল্লভ ভট্ট নিয়ে গিয়েছিলেন আড়াইল গ্রামে। সেখানে প্রভু প্রেম ইত্যাদি, প্রভুতে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি ইত্যাদি ছিল, কিন্তু কখন কোথায় কি অপরাধের ক্ষেত্রে কি হয়ে যায়, অর্থাৎ বুদ্ধির পরিবর্তন, তাহা অনুভব করা যায় না। মহাপ্রভুর প্রতি প্রীতি সেই রকমই আছে, কিন্তু মহাপ্রভুর যে পার্শ্বদগণ ভক্তগণ, তাহাদের প্রতি তাদৃশ প্রীতি আসে নাই। নিত্য মহাপ্রভু গম্ভীরাতে আসেন, নানান কথা আলোচনা ইত্যাদি হয়, কিন্তু অন্তর্যামী প্রভু তিনি তো জানেন, তিনি ঠিক পাত্তা দিতে চান না। আর যাই প্রশ্ন উত্থাপন করেন, মনের মধ্যে একটা সুপ্ত অভিমান যদি বিরাজিত থাকে, তাইলে তার মনের ভাবনাটা হয় এই যে আমি যা করছি, আমি যা বুঝেছি, এটাই ঠিক। বল্লভ ভট্টের দশাও তাই, আমি যা বুঝেছি, আমি যা বুঝি সেটাই ঠিক, এবং এরকম অন্য কেউ বুঝে না। সকলের থেকে নিজের শ্রেষ্ঠতার একটা সুপ্ত অভিমান মনে মনে কাজ করে। বাইরে তার নেই, বাইরে যে সে প্রকাশ করছে সেরকম নয়, কিন্তু কার্যক্ষেত্রে এমনভাবে কথা করে যাতে সবাতে তার কথার মর্যাদা থাকে, তাকে সবাই একটু শ্রেষ্ঠ বলে
একটু সম্মান করে, মনের মধ্যে এরকম সুপ্ত কামনা, সেই উদ্দেশ্যে যা মনের মধ্যে কামনা থাকবে তার বাহ্যিক আচরণ, কথাবার্তা ঠিক সেগুলি প্রকাশ হয়ে যাবে। তা বল্লভ ভট্টেরও ঠিক তাদৃশ অবস্থা, সেই রকমই প্রকাশ। কিন্তু মহাপ্রভুর পার্শ্বদগণ তারা তো বিশেষ ভক্ত, আলোচনার মাধ্যমে কখনো ওনার কথা আর থাকে না, উনি যে কথাই বলেন সেটাই খণ্ডন হয়ে যায়। মহা মুশকিলে পড়েছেন, আর যত খণ্ডন হয়ে যাচ্ছে, নিজের অভিমানে আঘাত পাচ্ছে, তত তার জেদ বেড়ে যাচ্ছে যে যেভাবে হোক আমাকে এদের কাছে জিততে হবে, আমার কথাকে রাখাতে হবে, যেভাবেই হোক। তা একদিন প্রশ্ন করছেন, মহাপ্রভু তো চুপচাপ শোনেন, তিনি কিছু বলেনও না, কিছু না, তিনি তো আপন মনে হরিনাম করছেন, পার্শ্ববৃন্দ সব আছেন, অদ্বৈত আচার্য ইত্যাদি। কিন্তু বল্লভ ভট্ট প্রশ্নগুলো যা করেন সব কিন্তু মহাপ্রভুকে উদ্দেশ্য করে করেন, উত্তরগুলো পান তাঁর পার্শ্বগণের মুখের থেকে। তা একদিন বলছেন যে স্বামীর নাম নেওয়া তো স্ত্রীগণের নিষেধ, তা আমাদের প্রভু, মানে ভক্তদের উদ্দেশ্যে বলছে, তোমাদের প্রভু ভগবান, তোমরা কি করে তার নাম উচ্চারণ করো, অর্থাৎ কীর্তন করো? এ তো মহা অপরাধ, স্বামীর নাম নেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। মহাপ্রভু তখন বলছেন যে অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করছেন, অদ্বৈত আচার্য বলছেন যার নাম না নিচ্ছি আমরা, তিনি সাক্ষাৎ বিদ্যমান আছে, তাকেই জিজ্ঞাসা করেন। তখন বল্লভ ভট্টকে মহাপ্রভু বলছেন যে শাস্ত্রে স্বামীর নাম নেওয়া নিষিদ্ধ, এটা হচ্ছে সাধারণ ধর্ম। আবার সেই শাস্ত্র বলছেন প্রেমে স্বামীর নাম নিরন্তর গ্রহণ করো, ভগবত নাম করার উপদেশ দিয়েছেন শাস্ত্রে। কাজে সেই শাস্ত্রবিধি অবলম্বন করে ভক্তগণ ভগবত নাম কীর্তন করেন। এখানে শাস্ত্রবিধি হচ্ছে পরিচালক, তাদের যে নাম কীর্তনের, অর্থাৎ দাস্য ভাবেদের। বল্লভ ভট্ট আবার মাথা নিচু করে গেলেন, কিছুতেই এ করতে পারছেন না। কেন আমার এ দশা হচ্ছে, বারবার কেন আমি প্রভু নিষে, প্রভু কেন আমাকে সেই দৃষ্টিতে দেখছেন না? তখন তার প্রভুর চরণের শরণাগত হওয়াতে বুদ্ধিটি খুলে গেল, আচ্ছন্ন হয়ে গেল। তাই তো আমি তো মহা ভুল করে যাচ্ছি, সাক্ষাৎ প্রভু তানার সভাতে গিয়ে আমি আমার অহংকার অভিমানে ফলে আমি জিততে চাইছি। তখন গিয়ে একান্তে সকালবেলায় প্রভুর চরণে শরণাপন্ন হলেন, বললেন প্রভু আমি মহা অপরাধী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করেন। প্রভু তখন বললেন যে দেখো, অহংকার অভিমান এগুলি যদি এসে যায়, তোমার যতই শাস্ত্রজ্ঞান থাকুক সমস্ত আবরিত হয়ে যাবে, এগুলো ঠিক নয়। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, দৈন্য সহকারে সকলের সঙ্গে তুমি সঙ্গ করো, যাই করো, নিজের অহংকার অভিমান ত্যাগ করো। তো যাই হোক, এখানে বলছেন দাস্যভাবের যে ভক্ত, ঐশ্বর্য বুদ্ধি থাকায় প্রীতির সঙ্গে তাহারা এই ভগবানের অর্থাৎ তার প্রভুর নাম ধরে ডাকতে পারেন না, সম্ভ্রম এবং সংকোচাদি হয়, ভয় হয়। স্বকীয়া পত্নী স্বামীকে নাম ধরে ডাকতে পারেন না, কারণ তাহার শাস্ত্র ভয় আছে, শাস্ত্রে নিষেধ স্বামীর নাম ধরা, এবং কিছুটা মর্যাদাবোধও আছে। কিন্তু যাহারা পরকীয়া কান্তা, পরকীয়া কান্তার যে প্রীতি, যে ভাব, ইহা শাস্ত্রবিধির অপেক্ষা রাখে না। সেখানে প্রীতিরই আধিক্য, প্রীতিরই মর্যাদা,
প্রীতির ভরে তাহাদের আচরণ হয়, শাস্ত্র বিধিনিষেধ অনুযায়ী আচরণ হয় না। শাস্ত্র বিধিনিষেধ, শাস্ত্রাপেক্ষায় যে আচরণ, তাহাতে অন্তরের প্রীতি সম্যক রূপে প্রকাশিত হয় না। নিঃসংকোচ প্রীতি যেটি, সেটি কখনো প্রকাশিত হতে পারে না। নিঃসংকোচ প্রীতিতে কোনো কারো কিছুর কোনো বাধা বিঘ্ন বা কোনো অপেক্ষা তাহা থাকে না। পরকীয়া কান্তার সেটি না থাকায় পরকীয়া কান্তা নাম ধরে ডাকতে পারে এবং তাহার যে সেই নাম ধরে ডাকা, তাহা অধিক প্রীতিরই পরিচায়ক। অতএব নাম ধরে ডাকা অর্থাৎ নাম উচ্চারণ বা নাম সংকীর্তনটি সমধিক মাধুর্য ভাবময়, অর্থাৎ নাম কীর্তন সেটি প্রীতি সহকারে হওয়া চাই। ভগবত নাম সপ্রিয় নাম ও কীর্তন বলা হয়েছে। নিজের প্রিয় নাম অর্থাৎ ভগবান, ভগবত স্বরূপের যে স্বরূপের নামটি, যে স্বরূপটি আমার প্রিয়, সেই স্বরূপের নামটি নিরন্তর আমার চলতে থাকে। অর্থাৎ কীর্তন, আহ্বান, হা কৃষ্ণ হোক, হা শ্যামসুন্দর হোক, হা গোবিন্দ হোক, যার যে নাম প্রিয় সেই নাম চলতে থাকে, কেননা এটি প্রীতিপূর্ণ, মাধুর্য ভাবময়। শ্রী ভগবানের কেবল মাধুর্য ভাবময় নরলীলার অনতিক্রম করেই নিত্য প্রকটিত। রাগাত্মিকা জন সুদাম, শ্রীরাম, যশোমতী নন্দ, রাধাদি ব্রজ সুন্দরীগণ, এনার সব রাগাত্মিক জন। রাগ ভক্তির, রাগাত্মিকা ভক্তির এনার হচ্ছেন আচার্য। সুদাম শ্রীদাম সখ্য ভাবের, যশোমতী নন্দ বাৎসল্য ভাবে, রাধাদি ব্রজ সুন্দরীগণ কান্তা ভাবে বা মধুর ভাবে। তাহলে সকলেই কৃষ্ণকে নাম ধরেই ডাকেন। তত্ত্বত বিচার করলে শ্রীকৃষ্ণ সকলেরই প্রতি, জগৎপতি বলা হয়েছে। সকল জীবাত্মার প্রকৃতির, জীব শক্তির তিনি হচ্ছেন স্বামী, পতি। প্রকৃতি হচ্ছে স্ত্রী আর পুরুষ হচ্ছেন পতি, স্বামী। তাহলে শ্রীকৃষ্ণ সকল জীবাত্মার প্রকৃতির, অর্থাৎ যত জীব আছে, অনন্ত কোটি জীব নিচয়, তাদের সকলেরই পতি। জগতে যত জীব আছে সকলেরই পতি, এই জন্যই তিনি জগৎপতি। এখন পতি জীব, জীব পতির নাম কি করে নেবে? শাস্ত্র তো নিষিদ্ধ। এখানে বলছেন জীব যে পতি শ্রীকৃষ্ণের নাম করেন, এটি শ্রীকৃষ্ণের আদেশেই করে থাকেন। প্রতির আদেশ পালন, এটি তো একটি মুখ্য পতি সেবা। তা প্রতির নাম করা নিষেধ, তাহা শাস্ত্রে বর্ণিত আছে। আর সাক্ষাৎভাবে পতি বলছেন তার নাম করার জন্য। শ্রীকৃষ্ণ শাস্ত্রের মধ্যে সেই আদেশ প্রদান করেছেন নিরন্তর নাম করবার জন্য। ব্রজগোপীগণ অপ্রাকৃত পরকীয়া ভাবাশ্রিত। এই যে পরকীয়া ভাবটি, এটি প্রাকৃত নয়। এই জন্য বলছেন পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ইহা অপ্রাকৃত শুধু নয়, শুদ্ধ মাধুর্যময়। এই জন্য একমাত্র ব্রজ ভিন্ন। ব্রজ মানে ব্রজ পার্শ্বদগণ ভিন্ন। শ্রীকৃষ্ণের কান্তাগণ অন্যত্র আছেন। দ্বারকা লীলায় শ্রীকৃষ্ণের কান্তাগণ আছেন 16,108 মহিষী, কিন্তু সেখানে পরকীয়া ভাবের স্থান নাই। কেননা তাদের যে ভাব, তাহা ঐশ্বর্য মিশ্রিত। তাহারা
শাস্ত্র আদেশ অর্থাৎ তাহাদের পাতিব্রত্য ধর্ম তাহা লঙ্ঘন করতে পারবেন না। যাহার দৃষ্টান্ত একবার শ্রী গোবিন্দ একটি লীলা রচনা করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছিলেন নারদ ঋষিকে উপলক্ষ করে। নারদ ঋষি এসে উপস্থিত হয়েছেন, শ্রী গোবিন্দের উদর যন্ত্রণায় কাতরাচ্ছেন। নারদ ঋষি ভক্ত, সাধারণত প্রভুর যদি অর্থাৎ যার প্রতি যার প্রীতি থাকে তার যদি কোনো রকমের কোনো ব্যথা বেদনা ইত্যাদি হয় তাহলে সেই যে ভাবটি সেই ভাবটি তার মধ্যে সংক্রামিত হয়ে যায় প্রীতির মাধ্যমে। নারদ ঋষি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন, কি হয়েছে প্রভু, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? বলছে প্রচন্ড উদর যন্ত্রণা। বলে তার দ্বারকায় কি কোনো বৈদ্য নাই? বলেছে এ কোনো বৈদ্যের ওষুধে সারবার নয়। তাহলে এর ওষুধ কিছুই নাই? বলে ওষুধ আছে, ওষুধ সংগ্রহ করা অত্যন্ত বিকট। কি ওষুধ আমাকে বলেন, আমি ত্রিভুবন ঘুরে বেড়াই, যেখানেই আছে সেখান থেকেই নিয়ে। বলছে ওষুধ আর কিছু নয়, ওষুধ তোমার কাছেও আছে। আমার কাছে ওষুধ আছে? কি ওষুধ বলুন? তুমি তো আমার ভক্ত না, তোমার একটু চরণ রস দাও, আমি উদরে লেপন করব, এক্ষুনি আমার শুল ব্যথা সেরে যাবে। সঙ্গে সঙ্গে নারদ ঋষি গুটিয়ে গেলেন, প্রভু এই দিনের প্রতি কি পরীক্ষা, এরকম কেন বলছেন আপনি? আপনি আমার প্রভু, আপনি কথা বলছেন, আমি কথা কল্পনাও করতে পারি না। তাহলে তুমি দেখো কোথাও যদি জোগাড় করতে পারো। দ্বারকায় সবই তো প্রভুর পার্শ্বদ ভক্ত, অন্তরঙ্গজন, সবার কাছে গেলেন। তিনি পাটরানী প্রিয় মহিষী রুক্মিণী দেবী, তানার প্রতি শুল বেদনায় ছটফট করছেন, ওষুধ একটু চরণ রস দিতে পারলেন না। কেন? স্বামীর অঙ্গে আমার চরণ রস দেব? আমার তো অনন্ত নরকবাস হবে, নরক যন্ত্রণার ভয়। কেউ পারলেন না। নারদ ঋষি হতাশ হয়ে গেলেন, বললেন যে প্রভু আপনার ওষুধ ত্রিভুবনে কোথাও পাওয়া যাবে না, কেননা আপনার সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত যিনি, মানে পাট রানী রুক্মিণী দেবী, তিনি যখন, অন্যান্য রানীদের কথা তো আলাদা, তিনি যখন অসমর্থ হয়ে গেলেন তখন গোবিন্দ বলছেন আছে, যদি তুমি সত্যি ওষুধ আনতে চাও তাহলে ব্রজে যাও, ব্রজে গেলে পেয়ে যাবে। নারদ ঋষি তো মনোগতি, চিন্তা মাত্রই সেখানে উপস্থিত, ব্রজে উপস্থিত। শত হলো প্রভু, তো প্রভু যন্ত্রণায় কাতরাচ্ছেন। নারদ ঋষির মন অত্যন্ত ব্যাকুল উদাস, আর অন্তরের ভাবটি সদা সর্বদাই তার মুখে প্রকাশিত হবেই, কিন্তু সে নিজে বুঝতে পারে না। দ্বিতীয় ব্যক্তি যে তাকে দেখে তার মুখ দেখে বুঝে নেবে যে তার মনের মধ্যে কি ভাব চলছে। নারদ ঋষির মুখ দেখে গোপীগণ ঘিরে ধরেছেন। কি হয়েছে, কি হয়েছে ঋষি, আপনাকে এত মলিন দেখাচ্ছে কেন, এত ব্যাকুল, এত কাতর কেন? আমাদের প্রভু ঠিক আছেন তো, সুস্থ আছেন তো? বলছেন যে তিনি সুস্থ নাই, মারাত্মক সুরবেদনা, কাতরাচ্ছেন। বলে তার কি কোনো ওষুধ নাই? দ্বারকায় কোনো বৈদ্য নাই? দ্বারকায় আসল কথা তার সেবা হয় না, আপনি তাকে আমাদের কাছে নিয়েছেন, আমরা সেবা করে সুস্থ করে দেব। বলছে তার কোনো দরকার নেই, একটু ওষুধ পেলেই হবে। কি ওষুধ? যদি এখানে থাকে, ব্রজে থাকে, যেখানেই থাকুক, আমরা অবশ্যই সংগ্রহ করে দেব। ওষুধ তোমাদের কাছেই আছে। বলে কি ওষুধ বলেন? বলে তোমাদের একটু চরণ রজ পেলেই হয়ে যাবে। মানে এই কথা সঙ্গে সঙ্গে সমস্ত গোপী রজে চরণ নিয়ে বলে আঁচল পাতেন, আঁচল পাতেন, দিয়ে দিচ্ছে। নারদ ঋষি হতভম্ব হয়ে গেছেন, এটা বলে কি?
আহিরি গোপের জাত মহামূর্খ, এরা একেবারে উদ্যত হয়ে গেছে চরণরস প্রভুর অঙ্গে দেওয়ার জন্য। বলছে জানো এর ফল কি? বলে জানি, আমাদের অনন্ত নরক হবে। এই তো আমরা অনন্ত জন্ম নরকে পড়ে থাকি, যন্ত্রণা ভোগ করি, তার জন্য দুঃখ নাই। আমার প্রভু তো সুখী হবেন, মানে প্রভু তো সুস্থ হবেন। আমরা চাই প্রভুর সুখ, নিজের সুখ দুঃখ নয়। আপনি আগে তো নিয়ে যান, কথা বলে সময় নষ্ট করে প্রভুর দুঃখের আর সময় দীর্ঘ করবেন না। সমস্ত গোপী দিল এক পোটলা হয়ে গেল। কি করবেন? নারদ ঋষি মাথায় করে নিয়ে গেলেন। গিয়ে নারদ ঋষি ওইখানেই নারদী সূত্রে, ভক্তি সূত্রে তিনি লিখে দিলেন যে ভক্তি হচ্ছে ব্রজ গোপিকাদের যথার্থ ভক্তি। ইহাই হচ্ছে ভক্তি, ইহাই হচ্ছে প্রেম, ইহাই হচ্ছে সেবা, যেখানে নিজের অনন্ত নরকেরও কোনো ভয় নাই, নরক যন্ত্রণা সহ্য করেও প্রভুর সুখ বিধানের চেষ্টা। ইহাই হচ্ছে মুখ্য। একই শাস্ত্রে বলেছেন পরকীয়া কান্তা ভাব ব্রজ সুন্দরীগণের। এই জন্য বলেছেন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, অর্থাৎ ব্রজগোপী ছাড়া অন্য কারোর মনে এই জাতীয় ভাবনা নাই, যার জন্য পরকীয়া ভাব তাহাদের মনে আসে না। তাহাদের সব স্বকীয়া, শাস্ত্র আদেশ, শাস্ত্র বিধি, অর্থাৎ নিজ সম্বন্ধ নিয়ে। পাতিব্রত্য ধর্ম নষ্ট হবে। পাতিব্রত্য ধর্ম কার জন্য? নিজের জন্যই তো, ইত্যাদি ইত্যাদি ভাব। এই জন্যেই ব্রজগোপীগণ তাহারা অপ্রাকৃত পরক্রিয়া ভাবাশ্রিত, তাহারা পরক্রিয়া প্রেম ভাব সুলভ অনুরাগে কান্তাকে সদা সর্বদাই কৃষ্ণ বলে ডাকেন। তথা শাস্ত্রাদেশ বা কোন রকম সম্ভ্রম বুদ্ধি তার কোনো অপেক্ষাই নাই, অস্তিত্বই নাই। আরেকটি বিষয় এই যে ধ্যানাদি কার্য তাহা কেবল পরোক্ষেই হয়, সাক্ষাতেও পরোক্ষে সকল সময় নাম সংকীর্তনে স্মরণ আনুষাঙ্গিক ভাবেই হয়। ধ্যান কার্যটি ধ্যানের স্মরণটি পরোক্ষে, আর নাম সংকীর্তন ভগবত সাক্ষাতেও হচ্ছে, ভগবত অসাক্ষাতেও হচ্ছে। আর নাম সংকীর্তনের মাধ্যমে, নামের মাধ্যমে সদা সর্বদাই স্মরণ চলতে থাকে। গোপীগণ কৃষ্ণ বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছেন, আবার রাস ক্রীড়াদিকালে কৃষ্ণকে সাক্ষাতে পেয়েও সেই কৃষ্ণ কৃষ্ণ নামই গান করেছেন। সনাতন গোসাই পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে তাহা বর্ণনা করেছে। তারপর হচ্ছে শ্রীনাম সর্বনিরপেক্ষ এবং সর্বানন্দ স্বরূপ। শ্রী বৃহৎ ভাগবতামৃতে প্রারম্ভে শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী নাম সংকীর্তনে পরমানন্দ স্বরূপতা জ্ঞান করে তারই পুরো পুরো জয়গান গেয়েছেন। জয়তি জয়তি নামানন্দ রূপম মুরারির বিরমিত নিজ নিজ ধর্ম মানব পূজাদি দুঃখম। বর্ণাশ্রমাদি ধর্মজাত দুঃখ পরিত্যাগকারী ভক্তাশ্রিত ব্যক্তিগণেরও দুর্নিগ্রহ মনোনিয়মাদি যমনিয়মাদি ব্যাপারজনিত যে দুঃখ, ধ্যানে যে দুঃখ, নানা দ্রব্য সাধ্য অর্জনে যে দুঃখ, বক্তার অপেক্ষায় যুক্ত শ্রবণে যে দুঃখ, অর্থাৎ যত যত সাধন আছে সবকিছুরই পিছনে কিছু ক্লেশ আছে, কিছু অপেক্ষা আছে। তাই বলছেন যে যম নিয়মাদি জ্ঞানমার্গের সাথে যোগ সাধনে তাতে দুঃখ আছে, কষ্ট আছে। ধ্যান করতে গেলে সেখানে দুঃখ আছে, কষ্ট আছে। বারবার মনকে ঘুরিয়ে নিয়ে এসে প্রভুর ধ্যানে মগ্ন করানো হওয়া,
যারা কর্মকাণ্ড করবেন, যাগযজ্ঞ ইত্যাদি বা পূজা অর্চনা ইত্যাদি, তাতে নানা পূজার সামগ্রী জোগাড় করতে হবে, তার শুদ্ধতা আছে, পবিত্রতা আছে। এবার ভক্তি অঙ্গ যাজন, শ্রবণাঙ্গ ভক্তি, কীর্তন বক্তার অপেক্ষা আছে। শ্রী নাম সংকীর্তন সেই সমস্ত দুঃখকে হরণ করে পরমানন্দ দান করে। শ্রী নাম সংকীর্তন মাত্রেই তৎসাধনের ফলেরও সিদ্ধি হয়ে যায়। নাম সংকীর্তন সর্বনিরপেক্ষ, স্বতন্ত্র, কোনো কিছুর অপেক্ষা নাই, সঙ্গে সঙ্গেই ফল প্রাপ্তি। তার দৃষ্টান্ত অজামিল উপাখ্যান। নাম মহিমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের অজামিল উপাখ্যান, যেখানে নামেরও অপেক্ষা নাই, অর্থাৎ শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে নামই স্মরণ করে নাম করার অপেক্ষা নাই। যেন তেন প্রকারেণ শুধু নাম উচ্চারিত হলেই হল। মৃত্যুকালে যমদূতগণ তাহাকে পাশ বন্ধ করেছে, সেই ভয়ে অত্যন্ত ভীত হয়ে সম্মুখে কিরাত পুত্রকে উদ্দেশ্য করে নারায়ণ, দেখা গেছে এই জগতেও কোনো রাত্রিকালে একাকী যদি যেতে হয় কোথাও, অন্তরটা কেমন একটু ভীতি ভীতি লাগছে, যদি একটা বালকও সঙ্গে থাকে, যে কোনো সাহায্য করতে পারবে না বিপদে, কিন্তু যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু অনেকটা সাহস পেয়ে যায়, সাহস যেন মানে প্রকাশিত হয়। ঠিক সেই রকম এই যমদূতগণের হাত থেকে রক্ষা করার কোনো সামর্থ্য তার পুত্রের নাই ঠিকই, কিন্তু তবুও পুত্রের প্রতি প্রীতি আর ওই ভাবাপন্ন এসে সে পুত্রের নাম ধরে ডাক দিয়েছেন, নারায়ণ আয়। এই নারায়ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে, এখানে নাম কীর্তন নাই, নাম জপ নাই, পূর্বের কোনো নাই, উচ্চারণের সঙ্গে সঙ্গেই কিন্তু বিষ্ণুদূত এসে উপস্থিত হয়েছেন, তাকে পাশ থেকে মুক্ত, অর্থাৎ তাকে দুঃখ থেকে মুক্ত করলেন। এই জন্য বলছেন শ্রী নাম কীর্তন সর্বনিরপেক্ষ, সংকীর্তন মাত্রেই তৎসাধনের ফলেরও সিদ্ধি হয়ে যায়। স্মরণ অর্চন শ্রবণাদি কিন্তু নাম সংকীর্তনেরই অপেক্ষাযুক্ত, যদি নামের সঙ্গে না হয় তাহলে কিন্তু ফল সঙ্গে সঙ্গে প্রসব করেন না। নববিধা ভক্তির মধ্যে শ্রবণে বক্তার অপেক্ষা আছে, স্মরণে মনের স্থৈর্যের অপেক্ষা আছে, অর্চনে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা বা নানা দ্রব্যাদি শুদ্ধাশুদ্ধির বিচারের অপেক্ষা আছে, পাদ সেবনে শ্রীমূর্তি দর্শন, স্পর্শন, পরিক্রমা, অনুপ্রজ্ঞা, ভগবত মন্দির বাস, গঙ্গা, পুরুষোত্তম, দ্বারকা, মথুরাদি তীর্থে গমন ইত্যাদি অবস্থান আদি ইত্যাদির অপেক্ষা আছে, নানা প্রকার শ্রমের এবং বিঘ্নের অপেক্ষা আছে, বন্ধনে নানা প্রকার বিধিনিষেধ আছে, অর্থাৎ এক হস্ত কৃতত্ব, বস্ত্রাবৃত দেহত্ব, গর্ভমন্দির গতত্ব ইত্যাদি নিষেধ, যেমন এক হস্তে প্রণাম করতে নাই, বস্ত্রাবৃত দেহে দণ্ডবত প্রণাম করতে নাই, শ্রীমন্দিরের গর্ভগৃহে শ্রীবিগ্রহের প্রণামাদি করতে নাই ইত্যাদি শাস্ত্রে বহু বিধিনিষেধ আছে। দাস্য ভক্তিতে আমি দাস এরূপ অভিমানের অপেক্ষা আছে। অল্প ভাগ্যে নাই হয় দাস অভিমান, শ্রী অদ্বৈত আচার্যের উক্তি। আমি প্রভুর দাস, মুখে তো বলা হতো অত্যন্ত সহজ, কিন্তু যে দাস ভাব, শুদ্ধ দাস ভাব অন্তরে জাগরিত না হলে তো আর দাস্য ভক্তি স্ফুরিত হবে না। সেই দাস্য ভক্তি, আমি তার দাস, প্রভুর দাস, এতে নিজের অন্তরে যদি বিন্দুমাত্র অভিমানের আভাস থাকে, আমিত্ব অভিমান, তাহলে এই দাস ভাব সিদ্ধ হয় না। এই জন্য বলছেন এখানে অভিমানের অপেক্ষা আছে, আমিত্বের অভিমান থাকবে না। অর্থাৎ আমি বলতে এখানে, আমি বলতে কি বুঝি? দেহ ছাড়া তো কিছুই বুঝি না, নিজের স্বরূপ স্মৃতি তো নাই। আমি মানেই আমার দেহ, তাহাতে যথার্থ দাসত্ব হলো না। দাসটাকে স্বরূপ, আমার স্বরূপ, আমি বলতে আমার স্বরূপ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস।
সখ্যে উপাস্যের হিত কামনাময় বন্ধুভাবের লক্ষণের অপেক্ষা আছে, আত্মনিবেদনে নিজের জন্য চেষ্টা শূন্যতার যে অপেক্ষা আছে। তো এই যে নববিধা ভক্তি অঙ্গ, সমস্ত কিছুতেই কোনো না কোনো অপেক্ষা আছে। সকল সাধন ভক্তির সর্বনিরপেক্ষ শ্রী নাম সংকীর্তনের সহিত অনুশীলন করা কর্তব্য। অথবা বাস্তব কথা বলতে গেলে শ্রী নাম কীর্তন থেকেই সকল ভক্তির উদ্গম হয়, অর্থাৎ সকল সাধন ভক্তি সিদ্ধি লাভ হয়, প্রকাশিত হয় নাম কীর্তনের ভিতর থেকে। নাম কীর্তন করতে থাকলেই ধীরে ধীরে সমস্ত ভক্তি সিদ্ধ ভক্তি অঙ্গই সিদ্ধ হয়ে যাবে। তারপর এই বিশেষ কলিযুগে যে সর্বত্র ঢালা নাম কীর্তন, সে সম্বন্ধে গ্রন্থকার যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে